हरे कृष्ण जय निताय राधे राधे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। हरे कृष्ण। षष्ठ अध्याय 22 नम्बर श्लोक अब्दे पाठ करेছিলাম আর শুরু করছি 23 नम्बर श्लोक থেকে। दुःख त्यागेर नामी যোগ, যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বত্রভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন, কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল, সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই দিক হইতে উহাকে ফিরিয়ে আত্মারই অনুগত করিয়া রাখেন। শ্লোক নম্বর 26। একান্ত মনে যোগীর মন যখন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয় তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধি জন্য সুখ স্বয়ং আশ্রয় করে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূত স্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে দর্শন করেন। শ্লোক নম্বর 29। যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। শ্লোক নম্বর 30। যে যোগী আমাকে নিজের সহিত বিভিন্ন বুঝিয়া ভজনা করেন তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিত থাকেন। শ্লোক নম্বর 31। হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন সেই যোগী আমার প্রিয়। শ্লোক নম্বর 32। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সমস্যায় সাম্যময় যোগের কথা বলিলে তাই আমি মনের চাঞ্চল্যবশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। শ্লোক নম্বর 33। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল এবং মোহকারী মনের নিরোধ আকাশস্থ বায়ুকে পাত্র বিশেষে আবদ্ধ করার ন্যায় কঠিন বলিয়া মনে করি। তখন শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই। হে কন্তীয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। শ্লোক নম্বর 35। জয় নিতাই। আজকে এই অবধি, আবার কাল শ্লোক নম্বর 36 থেকে শুরু করব ষষ্ঠ অধ্যায়। জয় নিতাই। রাধে রাধে। হরে কৃষ্ণ। হরি বল।